নমস্কার বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে সকলকে স্বাগত। সুধী বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের একটি ভারী সুন্দর গল্প শুনব। গল্প শুনে যদি ভালো লাগে, বন্ধুদের কাছে বিশেষ আবেদন, সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সমর্থন করবেন। তো আপনারা শুনতে থাকুন। রাজা কৃষ্ণচন্দ্র একবার পেয়াদাকে ডেকে বললেন, ওরে ভজহরি, ব্যাপারীকে একবার ডেকে আনবি তো। ভজহরি সরেশ গুড়ের কারবার করত। পেয়াদা ব্যাপারীকে একবার দড়ি দিয়ে বেঁধে রাজসভায় হাজির করল। ভজহরি গোপালকে ধারে মাল দিতে চাইত না, তাই তার উপর গোপাল চটেছিল। পেয়াদা তাকে আজ একেবারে রাজসভায় বেঁধে আনতে বলে গোপাল মনে মনে বেশ খুশিই হলো। বলল, বেশ হয়েছে, বেটাকে বেঁধেই এনেছে। রাজা কিন্তু পেয়াদার উপর চটে গিয়ে বললেন, আমি ভজহরিকে ডেকে আনতে বললুম, আর তুমি কি না একেবারে বেঁধে নিয়ে এসেছো? তোমাকে আমি বরখাস্ত করব। তোমার বেশ বার হয়েছে। কেন তুমি বেঁধে এনেছো? আগে কৈফিয়ত দাও, নয়তো এক্ষুনি তোমাকে বরখাস্ত করব। এরপরে তিনি আরও বললেন, তোমার যদি কিছু বলার থাকে বলো। পেয়াদা কাঁদতে কাঁদতে বলল, না হুজুর, আর আমি এরকম করব না। এবারের মতো আমাকে মাপ করুন। না হলে না খেতে পেয়ে আমাকে প্রচণ্ড কষ্ট ভোগ করতে হবে। গোপাল পেয়াদার পক্ষ নিয়ে ওকালতি করতে লাগলো এবং মোলায়েম করে বলল, হুজুর, একে বরখাস্ত করবেন না, ও হচ্ছে জাত পেয়াদা। পেয়াদারা ধরে আনতে বললে বেঁধেই আনে, আর ডেকে আনতে বললে বেঁধে আনায়। ও প্রকৃত পেয়াদার মতোই কাজ করেছে। যদি জাত পেয়াদা না হতো, সে কখনোই বেঁধে আনতো না। মহারাজ ভাবলেন, গোপাল কথাটা কিন্তু খারাপ কিছু বলেনি। তখন গোপালের কথায় রাজা হেসে ফেললেন এবং অতি সত্বর পেয়াদাকে ক্ষমা করে দিলেন। সেবারের মতো বললেন, এবারের মতো তোমাকে মাপ করলাম, আর যেন কখনো এমনটা না হয়।